সাদা পাথরের পাশে অবস্থিত এই রিসোর্টে মাত্র 400 থেকে 450 টাকায় থাকা, পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা খুম ও আশেপাশে ঘুরে দেখার অভিজ্ঞতা শেয়ার করব আজকের ভিডিওতে। এই রিসোর্টটির নাম হোয়াইট পিক স্টেশন। বান্দরবানের লামাই মাতামুহুরী নদীর পাড়ে অবস্থিত এই রিসোর্টে আসতে প্রথমে কক্সবাজারগামী বাসে করে চকরিয়া চলে আসি। সেখান থেকে মানিকপুর পুরাতন বাজার, মানিকপুর থেকে রিসোর্টের বোটে করে মাতামুহুরী নদী আর দুই পাশের বিশাল বিশাল পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে রিসোর্টে পৌঁছাই। বোটের জন্য আলাদা কোনো ভাড়া দিতে হয়নি। রিসোর্টে চেক ইন দেওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়। একটু পর গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই বের হই পাহাড়ের বিশালতায় লুকিয়ে থাকা খুম দেখার উদ্দেশ্যে। প্রবেশ পথ দেখে একদমই বুঝতে পারবেন না যে ভিতরে এত বড় একটা খুম আছে। কোথাও কোথাও বুক সমান পানির মধ্য দিয়ে আমরা এগোতে থাকি। হোয়াইট পিক স্টেশনের খুব কাছেই অবস্থিত এই খুমটির নাম তাকছড়া খুম। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো এক্সপ্লোর করে আমরা সন্ধ্যার আগে রিসোর্টে ফিরে আসি। এখানে এসে আমি সবথেকে যে বিষয়টি এনজয় করেছি তা হলো নেটওয়ার্ক না থাকায় আমরা পুরোটা সময় আড্ডা দিয়ে পার করেছি। টুকটাক ছবি আর ভিডিও করা ছাড়া পুরোটা সময় ছিলাম ফোন থেকে একদম দূরে। নেই কোনো কোলাহল, যানবাহনের শব্দ অথবা মোবাইল নোটিফিকেশনের চিন্তা। পুরোটা সময় যেন নীরবতা আর শান্তি। পাখির ডাকে সকালে ঘুম ভাঙে, উঠে দেখি মিঠু খাবার খাচ্ছে। দুইটা বউ নিয়ে মিঠু এই রিসোর্টেই থাকে ও খাওয়া দাওয়া করে, কিন্তু কোনো বিল দেয় না। গাছের উপর বানানো এই জায়গা থেকে সাদা পাথর ও মাতামুহুরী নদীর সৌন্দর্য উপভোগ করার মতো। রুমের সামনে আছে সুন্দর একটা দোলনা। রিসোর্টের কাছাকাছি নদীর ওপাড়ায় আছে আদিবাসী মিনিঝিরি পাড়া। আমরা এই পাড়া ঘুরে দেখি আর বাচ্চাগুলোর সাথে সুন্দর সময় পার করি। ওদের দেখে মনে হয় জীবন কতটা সহজ সরল আর সাধারণ হতে পারে। নদীর পাড়ে বানানো নৌকার মতো এই প্রিমিয়াম জুমঘরগুলোর ভাড়া 3500 টাকা। 8 জন অনায়াসে থাকা যায়। জনপ্রতি খরচ পড়ে 437 টাকা করে। পড হাউসগুলোর প্রাইস 2500 টাকা। 6 জন থাকতে পারে। জনপ্রতি মাত্র 417 টাকা পড়ে। কেউ চাইলে পাহাড়ের উপর থাকতে পারে, সেখানেও জুমঘর আছে। উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তাছাড়া তাঁবুতে থাকার ব্যবস্থাও রয়েছে। হোয়াইট পিক স্টেশনে থাকা ও আশেপাশে ঘোরাঘুরি সব মিলিয়ে এবারের পাহাড় ভ্রমণ ছিল দুর্দান্ত।